আন্টি আপনি ডাস্টবিন থেকে বোতল উঠিয়েন না, এই নেন আপনি আমার বোতলে পানি খান। দাঁড়াও, তুমি ওনাকে এই বোতলটা দিও না, এখন এর ভিতরে পানি বেঁচে আছে। এখন তো পানি শেষ হয়ে গেছে, এখন তো ওনাকে দিতে পারি তাই না? হ্যাঁ পারো, কিন্তু ওনার হাতে নয়, ডাস্টবিনের ভিতরে। মাফ করবেন আন্টি, আমার ওয়াইফ এরকমই। তুমি ওই আন্টির সাথে এরকম ব্যবহার কেন করলে? উনি তো শুধু পানির বোতলই চেয়েছিলেন। আম্মু দেখো, ওখানে একটা ছোট একটা ডগি রয়েছে, চলো আমরা ওকে কিছু খাওয়ার জন্য দেই। দাঁড়াও পিহু, তুমি ওই ডগিটাকে খাবার দিবা না, ও তোমাকে কামড়েও দিতে পারে। কিন্তু যারা, এটা তো শুধুমাত্র একটা খাবার টুকরো ছিল। এরকম কিপটা মায়ের থেকে বাচ্চারা আবার কেই বা শিখতে পারে। এই যে ডগি, নাও তুমি রুটি খেয়ে নাও। আচ্ছা, আপনারা কি আমাকে হসপিটালে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আসুন বসেন। আরে না না, সরি, আমাদের বাসায় যেতে লেট হয়ে যাচ্ছে। যারা, তুমি মানুষের সাথে এরকম কেন ব্যবহার করো? আমি তো যাচ্ছি সাহায্য করতে। আন্টি এই নিন, আপনার জন্য এনেছি। ওয়াও, সাহায্য করে অনেক ভালো লাগছে। আরে এত রাত্রে আবার কে আসলো? আজকে আমি একটা ডগিকে রুটি খাইয়েছিলাম, ও একটা বাচ্চাকে কামড়িয়ে দিয়েছে, এখন ওনারা আমার কাছ থেকে টাকা চাইতেছে। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা হবে। কিন্তু যারা, আমাকে একটা কথা বলো তো, তুমি ওই বুড়ি আন্টিকে বোতল দিতে কেন মানা করছিলে? কেননা উনি যদি এই বোতলের পানি খেয়ে কিছু হয়ে যেত, তাহলে সমস্ত দায়ভার আমাদের উপর আসতো। কিন্তু যারা, আমি তো ওনাকে বোতল দিয়েছিলাম। ইমরান, এটা কি করছো তুমি? ওই আন্টি তো বেহুশ হয়ে গেছে, আর ওনার ছেলে তো আমাদের থেকে 2 লাখ টাকা চাচ্ছে।